বাংলাদেশের সনাতনীদের ওপর অত্যাচারের প্রতিবাদে এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে পথে নামল বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল। বাংলাদেশের সনাতনীদের ওপর অত্যাচার না থামালে আগামী দিনে পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশের নাম চিরতরে মুছে ফেলার হুমকি পতঞ্জলি যোগপীঠের যোগাচার্য সোমনাথ মহারাজের। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গদিচ্যুত হওয়ার পর থেকে সনাতনীদের ওপর আক্রমণ শুরু হয়। গত মাস কয়েক থেকে বেছে বেছে হিন্দু জনতা, হিন্দু নরনারী এবং সেখানে সাধু সন্তদের উপর হত্যা, লাঞ্ছিত, অপমানিত, অত্যাচারের মতো ঘটনা ঘটাচ্ছে। মন্দির ভাঙা, মূর্তি ভাঙা, বেছে বেছে হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে ফেলা হচ্ছে। বাংলাদেশে এই ঘটনার প্রতিবাদে আজ শহর বর্ধমান কার্জন গেট চত্বরে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ সভা করা হয়। বুধবার এই প্রতিবাদ সভায় বাংলাদেশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ভারত স্বাভিবা আন্দোলনের প্রবক্তা এবং ভারতীয় জ্ঞানযোগ পীঠের অধ্যক্ষ স্বামী সোমনাথ মহারাজ বলেন, যাদের বেঁচে থাকার জন্য ভূখণ্ড দিয়েছে আজ তারা হিন্দুদের অপর আক্রমণ করছে। গত আগস্ট মাস থেকে বেছে বেছে হিন্দু জনতা, হিন্দু নরনারী এবং সেখানকার সাধু সন্তদের উপর হত্যা, লাঞ্ছিত, অপমানিত, অত্যাচারীর মতো ঘটনা ঘটছে। মন্দির ভাঙা, মূর্তি ভাঙা, হিন্দুদের ঘর বাড়ি পোড়ানো, এই সমস্ত চলছে বাংলাদেশে। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। কতদিন করবে? দুদিন পর সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প বসবে। 1971 সালের প্রসঙ্গ তুলে তিনি বলেন, 71 সালে যখন তোমাদের খাবার জোটেনি, পোশাক আশাক ছিল না, সেই সময় ইস্কন প্রতিষ্ঠান থেকেই তোমাদের খাবার, পোশাক আশাক পাঠিয়েছিল। আর আজ তোমরা বলছো ইস্কন একটা জঙ্গি সংগঠন। ধিক্কার তোমাদের। এখনো পর্যন্ত সনাতনীদের উপর আক্রমণ না থামালে আগামী দিনে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে বাংলাদেশের নাম মুছে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিলেন তিনি। বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট, বিপি নিউজ পূর্ব বর্ধমান। আর জেনে রাখবি, দুদিন পর সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প বসছে, তোর বাপের বাপ বসছে সেখানে। আমাদের এই ভূখণ্ড থেকে কেটে যাদেরকে দান দক্ষিণা করেছি, আর সেখানে বেছে বেছে গত আগস্ট থেকে হিন্দুদের, হিন্দু জনতা, হিন্দু নরনারী এবং সেখানে সাধু সন্তদের ওপর হত্যা, লাঞ্ছিত, অপমানিত, অত্যাচার, ঘর দুয়ার ভাঙা, মন্দির ভাঙা, মূর্তি ভাঙা, এই সমস্ত কার্য কয়েক মাস ধরে করে চলেছে। গত কয়েকদিন আগে ইস্কনের যে ওখানকার চিন্ময় প্রভু, সেই চিন্ময় প্রভুকে তারা অ্যারেস্ট করেছে। আর সেই ইস্কন প্রতিষ্ঠানকে তারা সেখানে অ্যালার্ট করেছে, তারা সেখানে ঘোষণা করেছে সেটা একটা জঙ্গি প্রতিষ্ঠান, সেটা একটা উগ্রবাদী প্রতিষ্ঠান। জঙ্গি প্রতিষ্ঠান তাকে বলে, জঙ্গিরা জঙ্গলের রাজত্বে যারা রয়েছে সেখানের যে প্রতিষ্ঠান তাকে বলে জঙ্গি প্রতিষ্ঠান। তাই যে ইস্কন 71 সালে তাদেরকে খাবার খাইয়েছে, ইউরোপ থেকে, আমেরিকার থেকে, নিউ ইয়র্ক থেকে পয়সা চাঁদা কালেকশন করে তাদেরকে 71 সালে যুদ্ধের সময় তাদেরকে খাইয়েছে পড়িয়েছে, সেই ইস্কন আজ নাকি জঙ্গি প্রতিষ্ঠান। 71 সালের পর এবার যা করব তা এই পৃথিবী থেকে বাংলাদেশ নামক কোনো মানচিত্র আর পাওয়া যাবে না। এখন যে জঙ্গি সরকার সেখানে চলছে, একমাত্র তারাই দায়ী, আর কেউ দায়ী নয়। ওই জঙ্গি সরকারকে আমরা হুঁশিয়ারি করার জন্য এখানে এসেছি। ভারত স্বাভিমান আন্দোলনের প্রবক্তা এবং ভারতীয় জ্ঞানযোগ পীঠ মিশনের অধ্যক্ষ স্বামী সোমনাথ মহারাজ।